Jotno sari kam chini taku kya ba ke mani kau masapni bono joto khnalai naigranai hi ang nangno maka bo phaidi ke bung kau samona phaidi naigna আমরা বিক্ষোভ দিল্লি করেছি এবার আমরা সাধারণত মনে করি না কারণ যে বগাফা আশ্রম হাই সেকেন্ডারি স্কুলে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এখানে চিফ গেস্ট হিসাবে তাদের আমন্ত্রণ করা হয়েছে এবং তাদেরকে চিফ গেস্ট হিসাবে তাদেরকে বক্তব্য রাখার জন্য মন্তব্য করা গেছে যাওয়ার পরে উনি বক্তব্য রাখছেন ত্রিপুরা রাজ্যে রিয়াংটা যে পার্বত্য চট্টগ্রাম একটা পর্বত থেকে এসে ত্রিপুরা রাজ্যে তারা বসবাস করছে সে কথা বলছে কিন্তু এটা কথা মানা যাওয়ার উচিত না কারণ আমরা বাংলাদেশে থাকতে পারি আশেপাশে কিন্তু সবচেয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে রিয়াং সবচেয়ে জনগোষ্ঠী এখানে বেশি সবচেয়ে ত্রিপুরা রাজ্যে তার জন্মস্থান কারণ আমার ইতিহাস আছে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাস আছে রাজার সময় যে আমাদের রিয়াং এখানে তারা রাজার সেনাপতি সবচেয়ে তাদের ছিল তারা কিন্তু এই ইতিহাসে ফেলে আজকে নতুনভাবে রিয়াং থেকে একটা জনগোষ্ঠী রিয়াং থেকে বাংলাদেশে এসে এখানে তারা বসবাস করে সে বললে তো আমরা খারাপ লাগবে আমি মানি ডাক্তার মানিক সাহেবকে আমি মানি না এমন না 30-35 লক্ষ যে জনজাতি বা বাঙালি এখানে আছে তাদের একজন পিতা হিসাবে আছে যদি পিতা হিসাবে যদি এইভাবে যদি বক্তব্য রাখে তাহলে আমাদের মন কী হবে খুবই খারাপ হবে যদি কেউ বলে তারা যে মানে মিস্টেক হয়েছে এরা কেউ লিখিয়ে দিছে এটা না আমার মনে করি যদি এইভাবে যদি মিস্টেক হয়ে থাকে বাঙালির মধ্যেও তো আছে তো দুর্গা পূজা আছে যেমন হরিসভা আছে আগামী 20 তারিখ তো কালী পূজা আছে হ্যাঁ এই জায়গাতে যদি আমরা বাংলাদেশকে এসে এই ত্রিপুরা যে রিটার্ন করছে যদি করলে ত্রিপুরার মানুষ তার এই কথা দাঁড় হওয়া উচিত না আমি মনে করি আমি অনুরোধ করব ডাক্তার মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রীকে এই যে তারা শান্তির বাজারে যে ভাষণ দিছে এই ভাষণটা তারা বৈঠক করার জন্য আমি অনুরোধ করব যদি অর্জন না হয় আগামী দিনে আরও আন্দোলন বাড়বে আর 23 তারিখও আমি সেটাই নিয়ে আমরা সারা ত্রিপুরা স্থায়ীতে আমরা এখানে বন্ধ করব আমরা শুধু এটা না আরেকটা ডাক্তার মানিক শাহকে আমি একটা মেসেজ দিতে চাইবো আপনারা যদি ত্রিপুরা রাজ্যে শান্তি চাও ত্রিপুরা রাজ্যে যদি জাতি যদি শান্তি চাও তাহলে এই সব কথা বদ্ধ করো যদি বদ্ধতা হয় জনজাতি এই ত্রিপুরা রাজ্যে কোনো একটা ভাইলেন্স হতেই পারে এটাই আমি মনে করি কিন্তু এই রিয়াং জাতি বাংলাদেশে এখানে ত্রিপুরা যে বসবাস করছে এটা তো আমি মানবো না আর আগামী দিনে মানবো না যদি এইভাবে যদি বর্তন না করে আগামী দিন সেভাবে থাকবে ত্রিপুরা রাজ্যে আরও বৃহত্তর এটা আমি মেসেজ করি আমি বেশি কথা বলবো না অতটুকু বলে আমার কথা শেষ করছি সবাইকে নমস্কার।